সকাল সকাল বেরিয়ে পড়লাম মালিছাপুরের উদ্দেশ্যে। এটা রামকৃষ্ণ মিশনের এক অংশ। পরে তোমাদের ডিটেলসে সমস্ত কিছু ভালো করে বলবো। আর বেথুয়াতে ভালো ঠান্ডা পড়ে গেছে, মানে আমার বাপের বাড়িতে ভোর ভোর ভালোই ঠান্ডা। বাচ্চাগুলোকে একটু টুপি পরিয়ে দিচ্ছিলাম সব ব্যাগের মধ্যে, কারণ আমাদের দুদিনও থাকা হতে পারে, একদিনও থাকা হতে পারে, তার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে গেলাম। অনেকক্ষণের জার্নি যেহেতু, আমরা একটু দাঁড়ালাম। এই যে এখানে সব আমরা খাওয়া দাওয়া করব, তো চলো। তাই ঘরে মেথি পরোটা আর হলো আলু চচ্চড়ি। রুম পেয়ে গেছি, মানে আগে থেকেই বুক করা ছিল আর কি। তো তোমাদের একটুখানি পরে তোমাদের খুব ভালো করে দেখাবো। আর রুম তো এটা হলো আমাদের রুম। এখানে ওয়াশরুম, আর এই যে বোনের ঘর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার চ্যানেল। আর ওইখানে ওয়াশরুম। তো তোমাদের পরে ভালো করে পুরোটা সামনে থেকে দেখাবো। এখন খেতে না গেলে খাবার পাওয়া যাবে না, কারণ যেহেতু আমরা একটা আশ্রমের মধ্যে আছি না, নিয়মটাকে মানতে হবে। তাই তো চলো, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যখন বিকেলবেলা বেরোবো বা কোনো সময় বেরোবো, তখন তোমাদের সামনে থেকে পুরোটা দেখিয়ে দেবো। আমরা ফ্রেশ হয়ে এবার যাচ্ছি খেতে। দুপুরে লাঞ্চে চলে এলাম, আর সত্যি কথা বলতে এত ভালো খাবার, মানে গরম গরম পুরো। সকাল থেকে তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তো আমাদের কাছে পুরো অমৃত লাগছিল। রাতের ডিনারটাও তোমাদের দেখিয়ে দিলাম, কারণ রুটি করার সমস্যা সব। আমরা এত জায়গায় গিয়ে মিষ্টি দিয়েছি, কিন্তু যতগুলো অতিথি ছিল সবাইকে ভাগ করে দিল, খুব ভালো। গুড মর্নিং, এখন বাজে 6:30। স্নান টান ড্রেস আপ সব কমপ্লিট। 7টার সময় ব্রেকফাস্ট দেবে, খেয়ে তারপরে গোছাগাছি আছে, মোটামুটি করে রেখেছি। এখন একটু মন্দিরে যাই। কাল থেকে মন্দিরে যাওয়াই হয়নি, ছেলে ঘুমোচ্ছিল, ওই জন্য বেরোতেই পারিনি। একটু ঠাকুরের মন্দিরটা দেখে আসি আর তোমাদের সাথে শেয়ারও করি। চলো। তো সকালের ব্রেকফাস্টে হয়েছিল চাউমিন, আর চাউমিনটা জাস্ট অসাধারণ। আমার ছেলের তো খুশিতে ধরছে না, এরকম একা একা ঘুরে বেড়াচ্ছে, আর এত খোলামেলা জায়গা, মানে ছুটে বেড়াচ্ছে পুরো। দেখো, পৌঁছে গেলাম জয়রামবাটি। ভাবতে পারিনি ওখানকার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পাবো, তো মায়ের তখনও বিসর্জন হয়নি, কিছুক্ষণের মধ্যেই হয়। খুব সুন্দর সাজিয়েছিল সব কিছু, চারিদিকে বড্ড নয়েজও আর মাইক চলছিল। আর হলো মায়ের মন্দির, কিন্তু মায়ের মন্দির তখনও খোলেনি, বন্ধই ছিল। এখানে একটু ছেলেকে গড়াগড়ি দেওয়ার জন্য আমরা ঢুকলাম। ফোন বন্ধ করতে বলছিল, কিন্তু আমার খুব মনে হচ্ছিল আবার কবে আসবো না আসবো, একটু ভিডিও করি। তাই বোনকে বললাম একটু গড়াগড়ি দিয়ে নে ছেলেটাকে, সে তো ম্যামা করছে। আর চারিদিক, আমি এসেছিলাম বিয়ের একদম পরপরই, তো অনেক কিছু খুব পাল্টে গেছে। আমার খুব ভালো লাগে এখানে আসতে। তোমরা যারা রামকৃষ্ণ মঠ মিশনের সাথে জড়িত আছো তারা জানো এটা কি। এটা হলো পল্লী মঙ্গল। এখানে সমস্ত ঠাকুরের ছবি, ফটো বিক্রি হয়, এমনকি কিছু হ্যান্ড প্রিন্ট শাড়ি, কুর্তি, ব্যাগ। তো একটা কথা, আমি কিন্তু অনুমতি নিয়েই ভিডিও করেছি। ওখানকার যে ম্যানেজার ছিল তার কাছে অনুমতি নেই, কারণ ফেসবুকের অনেক ব্যাপার থাকে। ফেসবুক যদি মনে করে যে
সব ও জানতেই পারে আমার ভিডিওটা ডিলিট করে দেয়, তার জন্য সমস্ত কিছু অনুমতি নিয়ে আমি ভিডিওটা করেছি। এই আমাদের জয়রামবাটির রুম, এটা ওয়াশরুম। তবে আমরা এখানে রাত্রিবেলা থাকবো না, 4 ঘন্টার জন্য, যেহেতু পরীক্ষা দিতে গেল, এলে আমরা বেরিয়ে যাব। বোন পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছে, আর ওর পরীক্ষাটা হলো কামারপুকুরে। কামারপুকুরের ওখানে রামকৃষ্ণ মিশনের ওর পরীক্ষা আছে। তো জয়রামবাটি থেকে কামারপুকুর 10টার কাছাকাছি আমরা কৃষ্ণনগরে পৌঁছে, আর মানে এত টায়ার্ড লাগছে না, আমার ভালো লাগছিল না। কোনো রকমে খাওয়া দাওয়া আমরা সারলাম, সেরে বাড়ির দিকে রওনা হলাম, কারণ সব পায়ে কোমরে যন্ত্রণা করছিল। এতটা গাড়ি জার্নি করা তো আমার সত্যিই কোনো অভ্যেস নেই, কিন্তু এনজয় করেছি খুব।